বন্ধুরা অ্যাস্ট্রোকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রান্নাঘরে যে জিনিসগুলো রাখলে আমাদের কি ক্ষতি হয়। তো আমি বলেছিলাম যে লং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো রান্নাঘরে এই 4টি জিনিস রাখলে আমাদের কি ক্ষতি হতে পারে। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। তো রান্নাঘরে প্রথমে কি বলেছিলাম যে রান্নাঘরে যে অগ্নিদেব আর মা অন্নপূর্ণা দেবী থাকে। এই রান্নাঘরে কিন্তু আমাদের দৈনন্দিন আহার কিন্তু যেখানে আমাদের প্রসাদ বা খাবার আমাদের তৈরি হয়, যে খাবার খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। তো এটা মা অন্নপূর্ণা দেবী ও অগ্নিদেবের কৃপা না থাকলে কিন্তু হয় না। তো এই যে রান্নাঘরে গ্যাস বাস্ট করে, দুর্ঘটনায় সব কিছু কিন্তু গ্রহের অবশ্যই কারণ থাকে। সেগুলো থেকেও আমাদের নিজেদের কিছু ভুলের জন্য কিন্তু হয়। রান্নাঘরকে আমাদের মন্দিরের সঙ্গে তুলনা করতে হবে, ঠিক আছে। তো এই জন্য রান্নাঘরে কোন জিনিসগুলো রাখবে না, 1 নম্বর হচ্ছে এঁটো বাসন কখনো রান্নাঘরে ফেলে রাখবে না, বিশেষ করে বাসি এঁটো বাসন জমিয়ে রাখবে না। এটা কিন্তু সংসারে খুব খারাপ। এটার জন্য কিন্তু সংসারে সবসময়ের জন্য একটা অভাব অনটন লেগেই থাকে, মানে মা লক্ষ্মীর কৃপা হয় না, ঠিক আছে। তো কখনই এঁটো বাসন রেখে দেবে না। আর 2 নম্বর হচ্ছে ঝাড়ু। রান্নাঘরে যদি ঝাড়ু দিতে হয় সেই ঝাড়ু দিয়ে ঝাঁটাটা অন্য জায়গায় রেখে দেবে। ঝাড়ু যদি রান্নাঘরে তোমরা যদি রেখে দাও তাহলে কিন্তু গৃহকর্ত্রীর কিন্তু শরীর সবসময়ের জন্য খারাপ হয়ে থাকে এবং গৃহকর্ত্রীর সঙ্গে অকারণে সবসময় ঝামেলার সৃষ্টি হতে পারে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে, ঝগড়া হতে পারে, ঠিক আছে। এখানেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তো 2 নম্বর হচ্ছে রান্নাঘরে ঝাড়ু রাখবে না। 3 নম্বর হচ্ছে রান্নাঘরে কখনো জুতো পায়ে দিয়ে রান্না করবে না, ঠিক আছে। এটাও কিন্তু একটা আমাদের নেগেটিভ ইফেক্ট পড়ে। বা জুতো রেখে দেবে না, এতেও কিন্তু মা লক্ষ্মী দেবী কিন্তু রুষ্ট হন, ঠিক আছে। তুমি যদি ঠাকুরের প্রসাদ বা যেখানে ঠাকুর মন্দিরে যদি তুমি কখনো জুতো পায়ে দিয়ে যেতে পারবে, তো সেরকমই রান্নাঘরে কখনো জুতো পায়ে দিয়ে চেষ্টা করবে, জুতো না পায়ে দিয়ে রান্না করার, ঠিক আছে। গরমকালে তো অসুবিধা না, আমাদের মুশকিল হয় শীতকালে। তো শীতকালে মোজা পরে রান্না করবে। তো রান্নাঘরে কিন্তু কখনো জুতো পায়ে দিয়ে যাবে না। আর একটা হচ্ছে যেটা আর একটা বাস্তুদোষও পড়ে যায়, রান্নাঘর দেয়াল আর বাথরুমের দেয়াল এক নয়, যে একদিকে বাথরুম আছে আর একদিকে রান্নাঘর আছে, ঠিক আছে। এটাও কিন্তু খুব একটা বিশাল অপরাধ হয়ে যায়, ঠিক আছে। এখানেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। কেন? দেখো, সেই মন্দিরের সাথে আর বাথরুমের দেয়াল যদি এক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। অনেক সময় দেখবে আমাদের যে বাড়িতে পূজা আশ্রয় হলো, তো সেই রান্নাঘরেই আমরা ভোগ রান্না করি, ঘরোয়া করে যেগুলো রান্না করি। তাহলে এরকম পজিশন হলে তো বাথরুমের দেয়ালের সঙ্গে রান্নাঘরের দেয়াল হলে তাহলে তো সেটার কোনো শুদ্ধতা থাকলো না, পবিত্রতা থাকলো না। এই জন্য রান্নাঘরের দেয়াল আর বাথরুমের দেয়াল যেন এক না হয়। যখন বাড়ি তৈরি করবে এরকম করবে। বাড়ি তৈরি যদি করাও হয়ে যায়, চেষ্টা করো রান্নাটা অন্য জায়গায় করার, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এইভাবে। তো আমি তোমাদের সবসময়ের জন্য ভালো টিপসই দেবো, যেগুলো তোমাদের অনেক উপকার হবে। দেখো, এইগুলো আমরা জানি না, মানি না বলেই কিন্তু আজকে আমাদের সবসময়ের জন্য সংসারে দেখবে যতই আমরা ইনকাম করি না কেন, সংসারে সবসময় একটা অভাব অনটন বা রান্নাঘরে দুর্ঘটনা, এইসব কিন্তু গ্রহের কারণে বা এইসব নিজেদের কারণেই কিন্তু এই অশান্তিগুলো হয়ে যায়, ঠিক আছে। এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবেন।